কলাতলি সি বিচ। শুভ সকাল। সারা দেশে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি, একটি গঠন এবং যৌক্তিক কোঠা সংস্কার, স্বাধীনতার এই দীর্ঘ সময় পরে দেশের সাধারণ শিক্ষার্থীদের রাজপথে আন্দোলন করতে হচ্ছে একটি যৌক্তিক দাবির জন্য, সংস্কারের জন্য, তাদের অধিকারের জন্য। দেশের বিদ্যমান পরিস্থিতি, গত পরশুদিন 7 জন, গতকালও মনে হয় 11 জন বর্তমান তথাকথিত রাষ্ট্র ক্ষমতা জোর জবরদখলকারী এই সরকারের বন্দুকের গুলিতে এই তাজা প্রাণগুলো ঝরে গেছে এবং তারা নিতান্তই সাধারণ শিক্ষার্থী, কোনো রাজনৈতিক দলের কর্মী নয়। তারা তাদের অধিকার আদায়ের জন্য রাজপথে নেমে এসেছে। একটি বিষয় খুব কষ্ট লাগে, আমরা 52 ভাষা আন্দোলন, 67, 71 স্বাধীনতা যুদ্ধের সময় দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃন্দ তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, শিক্ষার্থীদের বাঁচানোর জন্য নিজের জীবন দিয়েছেন। কিন্তু আজকে আমরা ঠিক তার অপোজিটটাই দেখি। শিক্ষক নামধারী কিছু দুর্বৃত্ত বিশ্ববিদ্যালয়ের আঙিনাকে দখল করেছে, ঠিক যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে কিছু দুর্বৃত্ত। সাধারণ শিক্ষার্থীদেরকে যখন বুলেটে ক্ষত বিক্ষত করে চলেছে এই দুর্বৃত্তরা, তখন বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল শিক্ষকই 2-1 জন বাদে কোনো ধরনের কোনো পদক্ষেপ, কোনো স্টেটমেন্ট, কোনো কিছুই আমরা দেখছি না। এটা অত্যন্ত কষ্টের এবং দুঃখের, এবং এটা ইঙ্গিত করে আমাদেরকে যে 15 বছর রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে এই মাফিয়া ব্যবস্থা। যেন আগামীতে শুধু হাসিনা না, হাসিনার মতো যে কেউ রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসে পায়ের অপশক্তি বসিয়ে দিবে এবং এই রাষ্ট্র তাদের পরদ রাষ্ট্র হিসেবে চলবে। এই ব্যবস্থা তারা করে দিয়েছে। এর কারণ, যেখানে জনগণের সাথে সম্পৃক্ততা নাই, সেখানে যে কাউকে এভাবে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে, কথা শুনলে থাকবে, কথা না শুনলে থাকবে না। এই যে ব্যবস্থা তৈরি করেছে প্রশাসনের, ঠিক একই ব্যবস্থা। একই দেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে কিভাবে পুলিশ, র্যাব গুলি করে হত্যা করতে পারে, এরা অবশ্যই এই দেশের যারা গুলি করছে এই দেশের নাগরিক না, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এই দেশের মুক্তিযুদ্ধের মূল চেতনাকে এরা বিশ্বাস করে না। এরা শুধু বিশ্বাস করে ঘুষ, দুর্নীতি। এরা আজ্ঞাবহ দাস হিসেবে শুধু অর্থের লোভে, শুধু নিজের স্বার্থে এই কোমলমতি শিক্ষার্থীদেরকে একের পর এক পাখির মতো গুলি করে মেরে ফেলছে। এই বর্তমান সিস্টেম, এই সরকার ব্যবস্থা এদেরকে হটাতে না পারলে আগামী বাংলাদেশে, আপনারা ফিলিস্তিনে দেখেছেন, আপনারা কাশ্মীরে দেখেছেন, অস্ত্র হাতে মানুষ রাস্তায় আসে, মানুষ অস্ত্র হাতে এই সাধারণ মানুষকে কিভাবে
বিভিন্ন উর্দিপরা গোষ্ঠী, শাসক গোষ্ঠী তারা শোষণ নিপীড়ন করে। এর প্রতিবাদ হিসেবে শুধু দু একটি পাথর মারা ছাড়া এই নিরীহ মানুষগুলির আর কোনো উপায় থাকে না। ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশে ঘটছে। এদেরকে যদি হটানো না যায়, এদেরকে যদি সরানো না যায়, আগামী অদূর ভবিষ্যতে দীর্ঘ সময় বাংলাদেশ করত রাষ্ট্রে পরিণত হবে, যার পরিণতি ফিলিস্তিন কিংবা কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর পরিণতি এই দেশের সাধারণ মানুষকে ভুগতে হবে। সাধারণ মানুষ, দেশের সাধারণ জনগণকে বুঝতে হবে, জানতে হবে, এগিয়ে আসতে হবে, রাজপথে দাঁড়াতে হবে, নিজেদের অধিকারের জন্য দাঁড়াতে হবে, কোনো স্বার্থের জন্য নয়, কোনো দুর্নীতির জন্য নয়। নিতান্তই নিজেদের মৌলিক চাহিদা, মানুষ হিসেবে যেই চাহিদা, মানুষ হিসেবে যেই প্রাপ্য, সেই প্রাপ্যের জন্য, সেই প্রাপ্তির জন্য আপনারা সকলে এগিয়ে আসুন। আজকে এখনই সময়, এগিয়ে না আসলে আগামীতে এক দীর্ঘ সময় দেশের মানুষ এক ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হবে। ধন্যবাদ সকলকে। শুভ সকাল। চাঁদনি রাত, কক্সবাজার সিএসি পর্ট। সবাই নামা উচিত, সবাই নামবে না, সবাই নামবে না, কোনো অভ্যুত্থান হবে না। দেখা যাক কি হয়। বিচ ভিউ, এর থেকে আর কি বিচ ভিউ পাওয়া যাবে রে বাবা, অসাধারণ। একদম